নমস্কার বন্ধুরা, অনেক ভাই বোনেরা জিজ্ঞাসা করে যে দিদি আমার ধনযোগ আছে কিনা বা আমার অর্থশালী আমি হতে পারবো কিনা। তো তোমাদের আমি বলে দিই যে অর্থশালী যোগ তোমরা নিজেরাও বুঝতে পারবে। গজকেশ্বরী যোগ গজকেশ্বরী যোগ যদি তোমার জন্মছকে থাকে, যেমন বৃহস্পতি চন্দ্রের একাত্তরে থাকা, বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময়, মানে বৃহস্পতির ঘরে চন্দ্র আছে, চন্দ্রের ঘরে বৃহস্পতি আছে, বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বা একসঙ্গে স্থিত আছে, তাদের কিন্তু গজকেশ্বরী যোগ হয় এবং তারা কিন্তু যেভাবে হোক অর্থযোগ তাদের আসে। তারপরে বৃহস্পতি যদি লগ্নে থাকে, পঞ্চমে থাকে, একাদশে থাকে, তাহলেও কিন্তু অর্থ আসে। শুক্র যদি পঞ্চমভাবে, দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে, পঞ্চমে, নবমে যদি থাকে, তাহলেও কিন্তু অর্থ হয় তারা। আর রাহুরও পজিশন সেখানে দেখতে হয়। তো এরকম রবির পজিশন, কিছু কিছু গ্রহ আছে তাদের কিন্তু মেনলি বৃহস্পতি চন্দ্র থাকলে কিন্তু গজকেশ্বরী যোগ হয়, তাদের অর্থযোগ আসবে। বাকি আছে আরও অনেক কিছু, অর্থযোগ অনেক কিছু দিয়ে